কিরে কি করছিস আকাশ শুয়ে? এই একটু শুয়ে আছি। আরে পুজো এসে গেছে, এখন মন মারা হয়ে পড়ে আছিস কেন? কিছু না, এবার পুজোটা একদম আলাদা, কেমন যেন একটা লাগছে। এখনো অবধি জাস্টিস তো পেলাম না বল, তারপর কি বা পুজো করা ঠিক হবে কিছুই বুঝছি না। অনেকে তো বলছে পুজো বন্ধ করে দেবে, সেটাও আবার শুনে কেমন একটা লাগছে জানিস তো। পুজো বন্ধ হলে কি কিছু সমাধান হবে নাকি? পুজোর সাথে বিচার চাওয়ার তো কোনো সম্পর্ক নেই। যেমন পুজো হবে তার সাথে আন্দোলনও চলবে। এই একটা পুজোয় কত কেউ ডিপেন্ডেবল বলতো, তাদের কথা কি ভাববে বলতো? দুর্গাপুজো শুধুমাত্র একটি বিশাল উৎসব নয়, এটার সাথে জড়িয়ে আছে আরো অনেক কিছু। এটা একটা আবেগও, এটাকে একটা আশার আলো বলতে পারিস। আমরা সবাই ভাবি যে মা আসছে, এবার সবকিছু ঠিক হয়ে যাবে, তাই না? হ্যাঁ সত্যিই তো, কত মানুষের অর্থনৈতিক সামাজিক সহায়তা বলতো, কত মানুষের পেট চলার রাস্তা, কত ছোট ছোট বিক্রেতা বা ব্যবসায়ী আছে না, তাদের সারা বছরের ইনকাম এর ওপরই কিন্তু টিকে থাকে। এইটাই কিন্তু তাদের ইনকামের বড় রাস্তা। যেমন ধর যারা ঢাকি, তাদের জন্য এইটাই সব থেকে বড় অনুষ্ঠান। আর যারা শুধু ঢাকি না, যারা প্যান্ডেল বাঁধে, প্যান্ডেলে ছোট ছোট কাজে আসে, শুধু তাই না, যারা প্রত্যেকটা মণ্ডপের পাশে রোলের দোকান দিয়েছে সেই কাকুটা, বা বলতে পারিস ওই বেলুন ফাটানোর দোকানের দাদাটা, তাদের সবারই তো এই পুজো ঘিরেই কত আশা। শুধু কি তাই, কুমারটুলিতে ঠাকুর বানায় যারা, সেই কারিগররা, এই এক পুজো না হলে কত লোকের পেটে লাথি মারা হবে বলতো। তাই তো বলছি, চ মন খারাপ করিস না, আগের ইয়ারের পুজোর ব্লগগুলো দেখবি তোর মনটা একটু ভালো লাগবে। আর মা দুর্গা তো আসছেই, সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, চ চালাই দেখি। মাতলো যে ভুবন, বাজলো তো মার আলোর বেনু। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সুর, কুমার টুলির গন্ধ ছড়ালো। বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। এটা হচ্ছে কেদারনাথ মন্দির। এখন কেদারনাথ থেকে সুরঙ্গের দিকে যাচ্ছে, নিচের দিকে। তেল দিচ্ছে একটু পাপড়ি চাট, দেখা যাক হাত থেকে পড়ে না যায়। পুলিশ দেখা যাক, পুলিশের টিপ কিরকম। না আচ্ছা মারছে ইন্সপেক্টর ভেন্ডে। কোনটা মারছিস বল, মেরে দিয়ে বলবি কোনটা? ওই তো ওই যে ছোটটার নিচে, কি মোটা মারিস নিচে ওটাই ছিল। দুলন্ত হাতিতে মার, কোথায় মারছে একটাও লাগাতে পারিস নি। দেখে নিবিস। সপ্তমী রাত বাজে এখন প্রায় 1টা 12:55। অ্যাক্রোপলিস মল পুরো ফাঁকা, আমরা বসে ময়দা মেরে এসেছি। ময়দা মানে হচ্ছে ন্যাচারাল। এটা ময়দা না, এটা মেকআপ, ঠিক আছে, আর্ট আর আর্ট। ময়দা রাত 10:30, ফাইনালি আমাদের ঠাকুর দেখা শুরু হয়। শিব মন্দির এখন যাচ্ছে। টালিগঞ্জ একটু নেস ক্যাফে খাওয়া যাক। পান খাইছি, তো একটা ভাষা সহ্য করতে পারে না, ওই ভাই বলবো
ঠাকুর দেখে কেমন লাগলো? চুপ কর তুই, এসব আটবার না বল। বলো না, ভালোই লাগলো ঠাকুর দেখে, কিন্তু এইটা ভালো লাগছে। খুব সুন্দর লাগছে আজকে দেখতে, কিউটি কিউটি। আজকে ভালো লাগছে তাই ভালো বলছি, অন্যদিন খারাপ লাগে তাই বলি। পুজোয় ফুচকা মাছ। আজকে শুভ মহাষষ্ঠী, যোধপুর পার্ক ঠাকুর দেখতে যাচ্ছি। ঢাক বাজা কাসর বাজা উলু দে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা। পুজো আর ম্যাডক্সে আড্ডা হবে না, তা কি হয়? চলে এসেছি ম্যাডক্সের এখানে। ঢাক বাজা কাসর বাজা উলু দে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। পুজো আসছে আসছে, এই ফিলিংসটাই ভালো, জানো তো। ষষ্ঠী থেকে কখন দশমী হয়ে যায় টেরই পাওয়া যায় না। সারাটা বছর আমরা অপেক্ষায় থাকি এই কটা দিন আনন্দ করার, এই কটা দিন আবার ছোটোবেলাটাকে ফিরে পাওয়া। প্রতিবারের মতন যখন দশমীর দিনটা আসে, মনের ভেতরে কোথায় যেন একটা কষ্ট হয়, আর চোখটা কেমন ছলছল করে। শুধু আমি বলি না, প্রতিটা বাঙালির মনেই কিন্তু এই সেম ফিলিংস। কারণ পুজো শুধুই উৎসব না আমাদের কাছে, বাঙালিদের কাছে দুর্গাপুজো একটা আবেগ, আর চিরকাল এটাই থাকবে। এই পুজোতেও আপনারা সবাই ভালো থাকবেন, একে অপরের খেয়াল রাখবেন। তবে হ্যাঁ, অন্যবারের পুজোর থেকে কিন্তু এবারের পুজোটা একটু আলাদা। হাজার আনন্দের মধ্যেও একটা কথা ভুলে গেলে চলবে না, এখনও কিন্তু আমরা জাস্টিস পাইনি, তাই লড়াইটা আমাদের চালিয়ে যেতেই হবে। এক পাশে যেমন পুজো রয়েছে, আর এক পাশে একটাই কণ্ঠস্বর, উই ওয়ান্ট জাস্টিস।